বুঝলি বন্ধু, আমি ভালো মন্দ ছাড়া খাই না। ভালো মন্দ খাইতে খাইতে বন্ধু পেট মুট ফিটে যাচ্ছে গা। ফুটতো না কে, আমরা তো খাই বংশের গুলো পাই। বাপ দাদারা একটা লুকি আসছিল, এক দেশ গরু কুরবানি দিয়ে আসছে, 10 টাকা শৈল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমগো দাদাও যেন তুমি গরু কুরবানি দিছে না। আমগো দাদা 11 ফিট উঁচা আসিন, তাও গরু তুললো না, সে গেছে আর আইছে, গরু তুললো পাচ্ছে না। তাহলে বুঝোই কি বড় গরুটা আসিন। আমার দাদা কম বড় গরু কুরবানি দিছে না, বুঝতে আমার হাড় গরু কুরবানি দিছে। হাড় গরুর নিচে দুইটা বাল্ব আছে না, যে বাল্ব যদি মাটিতে লইতে যাইতো তাহলে মাটি খুঁজতে যাইতো একবারে। ও, তো দাদার গপ্পটা আমি শুনছি, ওই যে বাইরে হেমুরাতে খাইতে গেছে, তো দাদা বলে একটা বড় ষাড় গরু লয়ে গেছিল। তারপর নিচে যে দুইটা দুইটা থাকে না, এটি শেষ নি খায়া হাই রয়ে গেছে গা, বুঝছস? হ্যাঁ, দাদা তো কম আসিন না, তোর একটা ভূতা মারা গরু আছে, এই ভূতা মারা গরুটা সকালে একটু চেনাইছিল, এই চেনানির কারণে বন্যা হয়েছে। তা কোন বন্যা জানো? 88 বন্যা। ও, আমগো দাদি এরকম বড় বড় গরু কুরবানি দিছে, গরু দুধ তো কোনো চেনা দিছে, পানি কই গেছে জানোস? হয়ে গেছে। এই কক্সবাজার, আমি আগের বার কক্সবাজার গেছিলাম না, হ্যাঁ, গিয়া পানি ভিতরে নামে একটা ডুব দিছি, ডুব দেওয়ার পর দেখি পানি কি নুনতা নুনতা, পরে একটা উঠলে বুঝ করছি কি ও পানি এত নুনতা গিয়া। পরে রাজেন্দ্রপুরের একটা বুড়া বেটা একটা বড় গরু কুরবানি দিছিল, গরু বলে কোন চেনা দিছে, সব পানি এনে মিচ্ছে, ওই পুরো 90% পানি এই গরু। তাহলে বুঝছস কি বড় গরু দিয়াছিল, কি বড় বড় গরু কুরবানি দিছে। বাপ দাদারা লুকি আসিল রে, তোর দাদা না 11 ফুট আসিল, আর এমনকার মানুষ 5 ফুট হয়ে গেছে না। ঠিকই কইছ, আগের দিন গুলা কি বড় বড় গরু কুরবানি দিছে, তারপরে কোন কথা হইছে না। আরে অনকার কি কুত্তা মারা গরু কুরবানি দে, তারপর তো মানুষ কত কথা ক, আবার ফেসবুকে ডিজে গান লাগে স্টুডি দে। শালারা বিরাট খাওয়ার লোক আছে, এটার লেগে এখন বাংলাদেশে খাওয়ানোর অভাব। ঠিকই কইছ। হ্যাঁ, তুই ঠিকই কইছ। আমগো দাদি একবার 20 কেজি চাইলে ভাত রানছি, এই ভাত রান্না দিক খেলেছে আমগো দাদা, দাদা দীক্ষা কি দাঁড়ি কি মাই, পরে কইতাছে তুই 20 কেজি চাইলাম নিলে এক পড়া নিলে কে, এটা তো 100 না যাইতে না। এত কিছু তো তাদের আনতো কিসের মধ্যে? আনতো আবার কি এর মধ্যে, আমগো দাদা একটা বিরাট বড় একটা কুয়া আছে, এই কুয়ার মধ্যে রানতো, আর 6 মাস বড় খাই লাড়তো আর লাড়তো। হ্যাঁ, আঙ্গতা দিলে না বিরাট রাগ আছে, 10-15 তলা বিল্ডিং না ভারী মেরে ভেঙে গেছে। হ্যাঁ, এ তোর দাদা তো লাগে বিল্ডিং আছিল না। হ্যাঁ, কথা বাদ দে, এটা কথা কইলে 6 মাসে শেষ হইতো না। শেষ হতো না। তুই আজকে বাড়িতে কয়টা গুস্তু খাইছ? আর কি এর কইটা 20 কেজি গুস্ত একবার এনে ব্যক্তি খাই বেরিয়েছি। কুলা গুস্তু রাস্তার মধ্যে ঘুরি পারতাছে, কুলা গুস্তু তার মন জানা, পরে 200 রুটি দিয়া 8-10 কেজি মাংস একবার নাস্তা করেছি। তুইও তো কম না, তোর দাদা যেরকম খাওয়াই আছিস তুইও তো এরকম খাওয়াই আই। তোরা না কি করতেছো? তোমাদের গুস্তু দিয়ে দেখা করতেছি, আমার গ্যাস না না গেলে আমরা যাই গুস্তু খাওয়ার জন্য, গুস্তু না খাইলে নাকি দেখা যায়। হ্যাঁ, কুরবানি থেকে লোক কলজের আমার দ্বিতীয় বুঝতে পারছে না যায়। বাবা দাদা তো বড় বড় কুরবানি দিস। বাপ দাদা যে গরু কুরবানি দিছি, ও কত বলে হাল দিন শেষ হইতো না, ইয়া বড় বড় দুমারি দিছি। যায় একটু আপনারা বুঝতে